হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো স্টাইলিশ ম্যাথ মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এর পরের অঙ্কগুলো শুরু করছি। দেখো, কোনো পরীক্ষায় পাস নাম্বার 40%, যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নাম্বার কত? তো দেখো, এটা পাস নম্বর 40%, কিন্তু এখানে বলা আছে যে 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে। তো যদি এই 140-এ যদি আমি 20 দিয়ে দিই তো পাস হয়ে যায়। তো একে পাস করিয়ে দাও। তো দেখো, এই 40% মানি হলো 40% মানি হলো, একে 20 নম্বর দিয়ে দিচ্ছি, তো এ কত হবে? 160। তো 1%-এর মান কত? এটা দিয়ে কেটে দাও, এটা 4, একেবারে 4। তো 100%-এর মান কত? 100%-এর মান কত? তো 4 গুণ করে দাও, 4 গুণ 400, এটা অ্যান্সার। আর আরও শর্টে দেখো, 40%-এর মান হলো 160। তো 100%-এর মান কত? তো 100% কেটে যাবে, এটা দিকে 4 বারে কেটে যায়, 4 বারে। তো 400 গুণ করলে এটা অ্যান্সার। নেক্সট দেখো, এখানে বলছে যে কোনো পরীক্ষায় 50% পেলে পাস করা যায়। যদি কোনো পরীক্ষার্থী 250 নম্বর পেয়ে 50 নম্বর জন্য পাস করে, তবে পরীক্ষার মোট নাম্বার কত? তো দেখো, এখানে 50 নম্বর বেশি পেয়েছে ও, তো একে ফেল করিয়ে দাও। তো 50% মানই হলো, একে ফেল করিয়ে দিলে কত হবে? 200। তো 1%-এর মান কত? এটা কত গুণ আছে? 4 গুণ। তো 100%, মানে ও ফুল নাম্বারটা চেয়েছে, মোট নাম্বারটা। তো মোট নাম্বার কত? 100%। তো কত হবে? 4 গুণ 400। আবার দেখো, 50%-এর মানই হলো 200। 100%-এর মান কত? এটা 50 দিয়ে কেটে দাও, দুবারে। তো কত হলো? 400। এটা নেক্সট দেখো, নেক্সট বলছে এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বর জন্য ফেল করে, অপর একটি পরীক্ষার্থী 42 নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেলে পরীক্ষার্থীর মোট নাম্বার কত? পরীক্ষার মোট নাম্বার কত? তো দেখো, যে পাস করেছে ওকে ফেল করিয়ে দাও, আর যেটা ফেল করেছে ওকে পাস করিয়ে দাও। তো দেখো, 30% পেয়েছে, কিন্তু 50 নম্বর জন্য ফেল করেছে, তো পাস করিয়ে দাও। ও 50 নম্বর দিলে কত হবে? পাস হয়ে যাবে। 50 নম্বর দিয়ে দিলাম। এবারকে দেখো, এ 42 নম্বর পেয়েছে, 42 নম্বর পেয়েছে, এ 10 নম্বর বেশি পেয়েছে, তো এটাকে ফেল করিয়ে দাও। তো 10 ফেল করিয়ে দিলাম। এবারকে এটা ডিফারেন্স নিয়ে নাও, এর ডিফারেন্স আর এর ডিফারেন্স। তো এর ডিফারেন্স কত হবে? দেখো, এর ডিফারেন্স 42 থেকে 30 বাদ করলে কত? 12%। আর এখানে ডিফারেন্স কত হবে? এর ডিফারেন্স হবে 60। তো 60। তো দেখো, 1%-এর মান বের করো। তো 1%-এর মান হলো, 1%-এর মান 5 বরং 60, এটা 12 বারে কেটে যায়,
5 বারে, তো এখানে 5। তো বলছে যে মোট নাম্বার চেয়েছে, পরীক্ষার মোট নাম্বার কত, তো মোট নাম্বার কত থাকে 100%। 100% মান কত, 5 গুণ করে দাও এটাকে 500, এটা অ্যান্সার। আরও একটা নিয়ম আছে, দেখো দেখো ওই যে পাস আছে ওটাকে ফেল করাও, আর যেটা ফেল আছে ওটা পাস করাও, এটাই। দেখো 30% নাম্বার পেয়েছে, কিন্তু 50 নম্বরের জন্য ফেল করেছে, তো একে 50 দিয়ে দিলে পাস হয়ে যাবে। আবার একজন 42 নম্বর পেয়েছে, কিন্তু 10 নম্বর বেশি পেয়েছে, তো একে ফেল করিয়ে দাও, 10 কম করিয়ে দাও, তো 10 কম করিয়ে দিলাম। তো এটা দুটো সমান হয়ে গেল, তো সমান চিহ্ন দিয়ে দিলাম। এবারকার যোগ বিয়োগ করো, এখানে 42 যদি এই দিকে আসে, তো 30 থেকে 42 বাদ করলে কত বাঁচে, 12%। আর এখানে -10 আছে, এইদিকে 50-10 আছে, তো প্লাস আছে, সমানের ওই দিক গেলে কী হবে মাইনাস, তো মাইনাস মাইনাস কেটে যাবে, তো বাঁচবে কত 60। তো দেখো 1%-এর মান হলো 5 বারে কেটে যাচ্ছে, 5 বরং 60। তো এবারকার 100% মান, তো 100% মানে কত 500। আর ওখানে ডিফারেন্সটা নিলাম, ডিফারেন্সটা এই মতন, ডিফারেন্স মানে হলো বড় থেকে ছোট বিয়োগ। তো বড় সংখ্যাটি কত ছিল, এখানে 50 মাইনাস, এটা 10 তো মাইনাস ছিল, 10 -10। এবারকে দেখো বিয়োগ করো, এখানে 50 থাকবে 50, আর এখানে দেখো প্লাসে প্লাসে কী হয়, মাইনাস মাইনাস কী হয় প্লাস, আর এখানে 10, তো কত হলো, এবারকার যোগ করো 60। এটা ডিফারেন্স। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক বলছে এক পরীক্ষার্থী এত নম্বর পেয়ে 18 নম্বর জন্য ফেল করে, এবং অপর একটি পরীক্ষার্থী 67% নম্বর 37% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পায়, সেম অঙ্ক রয়েছে। তো দেখো 32% নাম্বার পেয়েছে, কিন্তু 18 নম্বরের জন্য ফেল করেছে, তো ওইটাকে 18 দিয়ে দিলাম, হয়ে গেল কত 18, পাস হয়ে গেল। আর এবারকার এটা 37 নম্বর, তো 37% নম্বর তো পেয়েছে, কিন্তু 12 নম্বর বেশি করেছে, তো এটা ফেল করিয়ে দাও, মাইনাস করে দাও, এটা কত হবে 12। এবারকার ডিফারেন্স নিয়ে নাও, এখানে ডিফারেন্স কত হবে, ডিফারেন্স হবে 5%, আর এখানে ডিফারেন্স কত হবে, ডিফারেন্স হবে 30। তো দেখো একের মান কি, 1%-এর মান হবে 5 6 30 6। এবারকার কী চেয়েছে অ্যান্সারে, যে পরীক্ষায় পাস নম্বর কত, তো যে কোনো একটা ইকুয়েশনে বসালে হয়ে যাবে। দেখো এইটাতে বসাও চাই এটাতে বসাও, যে কোনো একটাতে বসাও, তো 32% প্লাস 18, তো এবারকার পার্সেন্টটা উঠিয়ে দাও, পার্সেন্টের জায়গাতে 6 বসাও, যেহেতু 1%-এর মান আছে, প্লাস 18। এবারকার দেখো এখানে গুণ করো, 6 2 12, 12 2, আর 6 3 6 18, 1 19, এ তো, আর প্লাস এদিকে 18। এবারকার এটা যোগ করলে কত হবে, 92 192 আর 18 যোগ করলে কত 210, 5 নম্বর কত 210, এটা অ্যান্সার। আবার নেক্সট দেখো, নেক্সট নিয়মে ওইটা, তো নেক্সট নিয়মে করো, দেখো
32% পাস করে 18 নম্বরের জন্য কম ছিল, তো ওকে 18 দিয়ে পাস করিয়ে দিলাম, সমান এইদিকে ছিল কত 37%, ও 12 নম্বর বেশি পেয়েছিল, তো ওকে কম করাও, ফেল করিয়ে দাও, 12 নম্বর কম করিয়ে দাও 12। এবারকার যোগ বিয়োগ করে দাও, এটা 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 এইদিকে টানলে কত হবে, বিয়োগ করলে কত -5, যেহেতু মাইনাস বেশি আছে তো মাইনাস বাঁচবে, তো -5% সমান, এটা ওইদিকে গেলে কি হবে, প্লাস আছে 18, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তা 12 আর 18 যোগ করলে কত হয় 30। 30 তো 1% মান বের করো, 1% মান 5 6 30, 6 1% মান। তো এবারকার যে কোনো ইকুয়েশনে বসাও, যে কোনো এইটাতে বসালে একই অ্যান্সার আসবে, এইটাতে বসালে একই অ্যান্সার আসবে, যেহেতু পরীক্ষার মোট নম্বর চেয়েছে 5 নম্বর চেয়েছে। তো দেখো এখানে যে কোনো একটাতে বসাও, এখানে বসিয়ে দিচ্ছি এখান থেকে 32, একেবারে 1%-এর মানটা বসিয়ে দিচ্ছি 6 প্লাস কত 18। তো এবার কাছে দেখো গুণ করলে কত হবে 192, এক্ষুনি করলাম 192, আর প্লাস এইদিকে 18 যোগ করলে কত হয় 210, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলছে এক কলেজে 40% ছাত্র বাংলায় পড়ে এবং 30% ইংরেজি পড়ে এবং 10% ছাত্র উভয় বিষয় পড়ে, তাহলে শতকরা কতজন বাংলা ইংরেজি কোনোটাই পড়ে না। তো এ ভেন্ডাগ্রাম দিয়েও করা যাবে, তো দেখো ভেন্ডাগ্রাম দিয়ে করছি। এটা বাংলা, এটা ইংলিশ, দেখো এটা 40 বাংলায়, আর ইংরেজিতে কত 30, উভয় বিষয় কত 10। এর ডিফারেন্স দেখো, এর ডিফারেন্স দেখো, লিখো। তো এর ডিফারেন্স হবে কত 30, আর এখানে তো প্লাস আছে, প্লাস করে দাও 10, আর এদিকে এর ডিফারেন্স 30 থেকে 10 বাদ যায়, তো কত বাঁচে 20। এবারকে এটা যোগ করে দাও, সমান যোগ করলে কত হবে 60% কি পড়ে, তো পড়ে না কতজন 40%, 100-র মধ্যে, তো 40% পড়ে না, এটা অ্যান্সার। এবার একটা আছে ফর্মুলা, একটা ফর্মুলা দিয়েও হয়, তো দেখো এই ফর্মুলা হলো এন এ ইউনিয়ন বি সমান এন ইন্টু এ প্লাস এন ইন্টু বি মাইনাস এন ইন্টারসেকশন বি। এটা ফর্মুলাতে বসিয়ে দিলে একেবারে অ্যান্সার, এর থেকে তাড়াতাড়ি হবে। দেখো করে দেখাচ্ছি, দেখো ওখানে 40 ছিল, 40 লিখলাম, ওই ফর্মুলাতে বসিয়ে দিতাম 40 প্লাস কত 30 কি ছিল -10। তো এবারকার দেখো যোগ বিয়োগ করো, এখানে 40 আর এদিকে বিয়োগ করলে কত হবে +20, এবারকার যোগ করো 60।
এটা 60% কি পড়ে 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 না কতজন? এই 100-র মধ্যে যে 60 চলে যায় তো কত? 40 পড়ে না? 40% পড়ে না, এটা অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখো, সেম অঙ্ক রয়েছে। নেক্সট অঙ্ক, এক শ্রেণীতে 50% ছাত্র ইংরেজি পড়ে এবং 40% অঙ্কে ফেল করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তো শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? তো সেম অঙ্ক রয়েছে, ভেন্ডাগ্রাম দিয়ে করে দাও। তো দেখো এটা কি আছে, ইংলিশ, তারপরে কি আছে অঙ্ক, ম্যাথ। তো 50% ইংলিশ আর 40% অঙ্ক, আর উভয় বিষয়ে 20%। তো ডিফারেন্স নিয়ে নাও, এর ডিফারেন্স কত হবে? 30 প্লাস 20, এর ডিফারেন্স কত হবে? 20। তো এবারকে যোগ করলে কত হয়? যোগ করলে 70% কি এরা ফেল করেছে। তো পাস কতজন করেছে? 30%। 100-র মধ্যে 70 চলে যায় তো কত? 30% পাস করেছে। এটা হলো ফেল, এটা পাস। তো দেখো ওইটা ফর্মুলা দিয়ে করছি, ফর্মুলা দিয়ে কত তাড়াতাড়ি হবে। যে 50 জন ছিল, 50% ইংরেজি আর 40 ম্যাথ আর উভয় বিষয়ে কত? 20। এবারকে যোগ বিয়োগ করো, তো এখানে 50 প্লাস এটা এখানে কত হবে? 20 বিয়োগ করলে। এবারকে দেখো 70% কি এটা ফেল, পাস করেছে কত? 30% পাস। এটা নেক্সট দেখো, নেক্সট সেম অঙ্ক রয়েছে, ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি, সরি। তো 52% বাংলা, তো এটা বেঙ্গলি হয়ে গেল, আর এটা ইংলিশ। তো 52%, আর এদিকে 42%, আর উভয় বিষয়ে 12। তো এর ডিফারেন্স কত হবে? এখানে 52 থেকে 12 বাদ করলে কত? 40। আর এদিকে 42 থেকে 12 বাদ করলে তো এদিকে বিচারটা থাকবে 12 প্লাস, আর এদিকে বিয়োগ করলে কত? 30। তো এবারকে যোগ করলে কত হবে? 70, 80, 82% কি 82% পাস। তো ফেল কতজন করেছে? 100-র মধ্যে 82 চলে যায় 18 জন ফেল, 18% ফেল। এবারকে দেখো ওই ফর্মুলা দিয়ে করছি। তো 52 ছিল, 52 প্লাস 42 প্লাস মাইনাস 12, এখানে দেখো 52 প্লাস, এইদিকে বিয়োগ করলে কত বাজে? 30। তো এবারকে যোগ করো, 82 হয়ে যাচ্ছে,
82% পাস করে, পাস ফেল করে কতজন? 18 জন। 18% ফেল করে, ফেল। তো নেক্সট দেখো, নেক্সট অঙ্ক, এটা কি বলছে? কোনো শহরের বর্তমানে জনসংখ্যা এত, বার্ষিক বৃদ্ধি হার এত হলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে? তো দুটা নিয়মে করে দেখাচ্ছি, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দেখেছি। তো এখানে দেখো 2% ফ্র্যাকশন ভ্যালু কি? 2% ফ্র্যাকশন ভ্যালু 1/50। 50, তো এখানে বাড়ছে, প্লাস হচ্ছে। তো দেখো 50 ছিল, বেড়ে কত হচ্ছে? 51। তো যেহেতু 3 বছর বলেছে এখানে, 3 বছর, তো এটাকে কিউব করে দাও, বা 3 বার লিখতে পারো এটা কিউব। তো 0 বাদ দিয়ে দাও, 5-এর কিউব কত হয়? 125, আর 3টা 0, তো 125, 125, সরি, 125 আর 3টা 0 হয়ে গেল। আর এদিকে 51 কিউব গুণ করলে, 3টা 51 গুণ করলে কত হবে? এত হবে, আমি করে রেখেছি 2651। তো কি বলছে? জনসংখ্যা বার্ষিক বৃদ্ধি হয়, বর্তমানে জনসংখ্যা। তো এখানে দেখো এরই মান দেওয়া আছে, বর্তমানটারই না দেওয়া আছে। তো দেখো সেম হয়ে গেছে, 125, 125, 3টা 0, তো কত গুণ? 1 গুণ। তো এটাকে 1 গুণ করলে কত হবে? এ নিজেই হবে 1 গুণ, 13, 51, এটা 1 গুণ। তো এটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেখো, আর একটা শর্টে একেবারে বসিয়ে দিতে পারো। দেখো 25 কত ছিল? 25, 125, এত জনসংখ্যা। তো ফ্র্যাকশন ভ্যালুটা কত হয়েছিল? 51। 50 থেকে 51 হচ্ছে, 50 থেকে 51 হচ্ছে, ইন্টু আবার 3 বার লিখে দিতে হবে, 3 বছরের বলেছে, একেবারে 50 ইন্টু 50। তো দেখো এটা 3টা গুণ করলে এটা মিলে যাচ্ছে। তো এটা গুণ করলে কত হচ্ছে? ওটা 13, কত হয়েছিল? 13, 26 আর 51, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক, কোনো শহরের বর্তমান জনসংখ্যা এত, বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে 2 বছর পরে কত জনসংখ্যা হবে? তো এবার কমছে, তো 8%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 8%-এর ফ্র্যাকশন ভ্যালু 25/2। 8%-এর ফ্র্যাকশন ভ্যালু, তো এর কী হবে? সে এবার কমছে। তো দেখো 25 ছিল, 25 থেকে কমছে, তো কত হচ্ছে? 23। তো 2 বছর বলেছে, তো ওই জন্য স্কোয়ার হবে এটাতে, স্কোয়ার। 25-এর কিউব কত? 625, 625, আর 23-এর স্কোয়ার কত? 529, 529। তো এবারকে কী বলছে? বার্ষিক এত হারে, তো বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, তো এটার এরই মানটা দেওয়া আছে কত? এরই মানটা দেওয়া আছে 8,6,8,7,50, এটা দেওয়া আছে। তো কত গুণ আছে?
25 দিয়ে 25, 25-এর 25 আর 25 625, তো 110 বারে 110 বারে চলে যাচ্ছে। তো এটাকে 110 বারে করে দাও। তো এই 11 দিয়ে গুণ করা সহজ উপায়। এটা 0 বাদ দিয়ে দাও, 11 9 9, আর এটা যোগ করে বসাতে হয়। 9 আর 2 11, 11-র 1, আবার 5 5 আর 6 7, 7 হাতের 1 নিয়ে 8 8, আর এদিকে 5 ছিল, 5 বসিয়ে দাও। আর এদিকে 0 বাদ দিয়েছিলাম, 0 বসিয়ে দাও। এটা অ্যান্সার। এবার নেক্সট দেখো, নেক্সট ওই মতনই জনসংখ্যাটা কত ছিল? 6 8 7 এটা ছিল। তো এবারকার কমছে 23, দুবার কমছে। তো 23 ইন্টু 23, আর এদিকে এটা 25 ইন্টু 25। তো দেখো 25-কে 25 দিয়ে এটা কয়বারে কাটছে? ওখানে কেটেছিলাম 110 বারে। তো 110 দিয়ে গুণ করেছিলাম, তো কত হয়েছিল? 58190। এটা অ্যান্সার। এর নেক্সট দেখো, কোনো শহরে বর্তমান জনসংখ্যা বার্ষিক এত হারে বৃদ্ধি হলো, 6% হারে বৃদ্ধি হলো 3 বছর আগে জনসংখ্যা কত? এবারকার আগে চেয়েছে। তো 6%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? ফ্র্যাকশন ভ্যালু 6%-এর ফ্র্যাকশন ভ্যালু 6% 53। তো এবারকার এটা বৃদ্ধি হচ্ছে, যেহেতু বৃদ্ধি হচ্ছে, এখানে দেখো বৃদ্ধি হচ্ছে, তো এটা প্লাস হবে। তো দেখো 50 থেকে বৃদ্ধি হয়ে কত হচ্ছে? 53। এটা কিউব করে দাও। কিউব করলে তো এর আগে অঙ্ক করলাম 50-এর কত হচ্ছে কিউব। তো 1 2 5 না 3টা 0, আর এটা কত হচ্ছে? এটা 3টা 53 গুণ করলে কত হবে? আমি করেছি 14 8 8 7 এত। তো দেখো এর মান কত দেওয়া আছে অঙ্কের মধ্যে? দেখো এইটার মানই দেওয়া আছে, যেহেতু আগের কথা চেয়েছে, মানে এইটার অ্যান্সার চেয়েছে। আর এখানে দেওয়া আছে কত? 14 88 এত। তো এক গুণ আছে, তো এটাকে এক গুণ করলে কত হবে? ওইটাই হবে। এটা অ্যান্সার। দেখো নেক্সট ওইটাই 50 3বার লিখতে হবে। 50 ইন্টু 50, যেহেতু আগে চেয়েছে, তা আগে যেতে গেলে 50টা উপরে হবে, উল্টে যাবে জিনিসটা। ইন্টু 14 88 ছিল না, 77। তো এটা একবারে কেটে যাচ্ছে, তো এটা গুণ করলে কত হচ্ছে? 50-এর কিউব 125 আর 3টা 0। এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, কোনো শহরের বর্তমানে জনসংখ্যা বার্ষিক
5% হারে জনসংখ্যা কমলে 2 বছর আগে কত জনসংখ্যা আছে। এবার আগেরটা এসেছে আবার। তো 5% ফ্র্যাকশন ভ্যালু কি? 5% ফ্র্যাকশন ভ্যালু 5% ফ্র্যাকশন ভ্যালু 1/20। এবারকার কি হচ্ছে? কমছে বলেছে, এখানে মাইনাস। তো দেখো 20 ছিল, 20 থেকে কমছে 19 হচ্ছে। তো 2 বছরে যেহেতু বলেছে, তো এখানে স্কোয়ার হবে, স্কোয়ার। তো 20 কিউব কত? 20 কিউব 400, এখানে 20 কিউব 400। 19-এর কিউব কত? 361, 361। তো দেখো 361 এরই মানটা দেওয়া আছে 36, 100। এটা দেখো, তো এর 361-র কত গুণ আছে? 100 গুণ আছে। তো 100 গুণ করে দাও এটাকে 100 গুণ করলে কত হবে? 4, 4টা 0 হয়ে যাবে। এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেখো, ওটা নিয়মে করে দিচ্ছে। 36 এত ছিল। তো এবার কি বলছে? যেহেতু আগেরটা চেয়েছে, তো 20টা উপরে হবে। এটা 20 ইন্টু 20 বাই কত? 19 ইন্টু 19। তো 19কে 19 দিয়ে গুণ করলে এ তো একবারে 100 বারে যাচ্ছে। তো এটাকে গুণ করে দাও। এখানে 2 দিয়ে 4, আর 2টা 0 এদিকে, আর 2টা 0 এদিকে। এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। একটি কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এত পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে? সাকসেসিভ নিয়মে করে দিচ্ছে। 15 প্লাস 2টাই বৃদ্ধি হচ্ছে 12, প্লাসে প্লাসে প্লাস 15 ইন্টু 12/100। তো এবারকার এটা যোগ করলে কত হবে? 27। 15 আর যোগ করলে 27। আর এদিকে দেখো, এটা কাটলে হবে না, না কাটলে গুণ করে দাও। এখানে 12 আছে, তো এটাকে 10 করে দাও, এটা 2 আলাদা করে দাও। তো 10 দিয়ে 150 গুণ 15 গুণ করলে 150, 150 হচ্ছে। আর এদিকে 2 দিয়ে 30, তো কত? 180, 180। আর এদিকে 100 নিচে। তো একটা জিরো কেটে দাও। আর 10 দিয়ে ভাগ করলে 1 ঘরে পড়ে দশমিক। তো 27 প্লাস এদিকে 1 ঘরে পড়ে দশমিক, এবারকার যোগ করলে কত হবে? 28.8%। এটা কি হবে? এটা বৃদ্ধি হবে। নেক্সট দেখো। নেক্সট ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দেখাচ্ছি। তো 15% ফ্র্যাকশন ভ্যালু কি? 15% ফ্র্যাকশন ভ্যালু 3/20। আর একটা ছিল কত? 12%। 12%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/25। তো দেখো, বৃদ্ধি হচ্ছে, এটাও প্লাস হচ্ছে, আর এটাও প্লাস হচ্ছে, যেহেতু দুটাই বৃদ্ধি হয়েছে প্লাস। তো দেখো, এর 20 ছিল, 20 থেকে বেড়ে কত হচ্ছে? 23। আর এটাওতে কত হয়েছে? 25 ছিল, 25 থেকে বেড়ে হচ্ছে 28। এবার গুণ করে দাও। এটা গুণ করলে কত? এটা 25, 0 25, 50, 500। আর এদিকে গুণ করলে কত?
আট, 3 × 8 = 24, 3 × 8 = 24, এদিকে 8, 8 × 2 = 16, 16 এ তো 2 দিয়ে 23, 600, 600 এত। এর ডিফারেন্স কত হচ্ছে? এর ডিফারেন্স হচ্ছে 144, 144 বাই 500, 500, তো 100%। তো এটা 100 জন্য দুটো জিরো বাদ, তো এটাকে 2 দিয়ে গুণ করে দাও, আর উপরটাকেও 2 দিয়ে গুণ করে দাও, ভালোভাবে একেবারে চলে আসবে। তো 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 দিয়ে গুণ করলে 228 হবে, 288। আর এটা 2 দিয়ে করলে 10, 10, 10 মানে 1 ঘরের পর দশমিক, 10 দিয়ে ভাগ করলে এটা এটা বৃদ্ধি হচ্ছে। তো নেক্সট অঙ্ক দেখো, কি বলে, একটি আয়তক্ষেত্রে বাহুর যথাক্রমে 20% এত % হ্রাস পেলে শতকরা কত পরিবর্তন হবে? তো সাকসেসিভ নিয়মে করছি, এর দুটাই কমছে। তো 20 - 20, তারপরে কত 10 কমছে, 10, এটা দুটো গুণ করলে প্লাস, এটা 20 × 10/100, তো এটা দুটো জিরো কেটে দাও, তো এইদিকে কত হবে? 30, আর এদিকে প্লাস 2 বিয়োগ করলে কত হবে? 28, 28। তো এটা কী হবে? 28 মাইনাস হবে, মাইনাস মানে হ্রাস, এত কমবে। আর সেম ওটা দিয়ে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারো, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে। তো 20% ফ্র্যাকশন ভ্যালু, 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, 1/5। এটা যেহেতু হ্রাস হচ্ছে, কমছে, এটা মাইনাস। আর 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, একেবারে লিখে দিলাম, এটাও কমছে। তো 5 থেকে কমে 4 হচ্ছে, আর এটা 10 থেকে কমে 9 হচ্ছে। এবারকে গুণ করে দাও, 50, এইদিকে 36। তো এবারকে ডিফারেন্স না হলে একে 100 এর ডিফারেন্স নিয়ে নাও, কত হচ্ছে? 14, 14। তো এটাকে টেনে 100 বানিয়ে দাও, 100। তো 2 গুণ আছে, তো এটাকে 2 গুণ করে দাও, 2 গুণ করলে কত? 28, 28% কী হচ্ছে? 50 থেকে কমছে, যেহেতু 36 হচ্ছে, কমছে, তো এটা কী হবে? কমবে, এত পার্সেন্ট। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্যের এত বৃদ্ধি এবং প্রস্থ এত হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কত পড়ে? তো দেখো, সেম অঙ্ক রয়েছে, 20% বৃদ্ধি হচ্ছে, 20% বৃদ্ধি, তারপরে -10 হচ্ছে, হ্রাস হচ্ছে। তো প্লাস মাইনাসে কী হবে? -20 × 10/100, এটা দুটো জিরো বাদ। তো এবারকে দেখো, 10 থেকে 10 বাদ 10, আর এদিকে মাইনাস কত হবে? 2, এবারকে বাদ করো, এখানে 2, এবারকে বিয়োগ করলে কত হবে? 8, 8% কি বৃদ্ধি হবে। এবারকে নেক্সট দেখো, নেক্সট সেম অঙ্ক রয়েছে, হ্রাস হচ্ছে, তারপরে প্রস্থ বৃদ্ধি হচ্ছে। তো 10% হ্রাস হচ্ছে -20, আর এটা বৃদ্ধি হচ্ছে প্লাস হচ্ছে 10। তো এটা গুণ করলে কত হবে? -20 × 10/100, দুটো জিরো বাদ। এবার এটা বিয়োগ করলে কত হবে? -10 বাঁচবে, আর এদিকে -2, এবারকে বিয়োগ করো, এটা যেহেতু মাইনাস মাইনাস হয়ে গেলে তো যোগ হয়ে যাবে, তো কী হবে? 12%, 12% কি
কমবে। এর নেক্সট দেখো, নেক্সট, এক ব্যক্তির বেতন এত 5,000 টাকা, পর পর 3 বছর পর পর 3 বছর বেতন যথাক্রমে এত এত পার্সেন্ট বৃদ্ধি পেলে 3 বছর শেষে তার বেতন কত হবে? তো দেখো, বৃদ্ধি পাচ্ছে, তো 5,000 5,000-5,000-এর মধ্যে ফ্র্যাকশন ভ্যালু লিখে দাও। এটা 5% ফ্র্যাকশন ভ্যালু 1/20, তো 5% ফ্র্যাকশন 1/20, এক বৃদ্ধি হচ্ছে, তো কত হয়ে যাবে? 21/20। এবারকার 10% ফ্র্যাকশন 1/10, ওর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 11/10। এবারকার 3 বছর পরে কি হচ্ছে? 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, তো বৃদ্ধি হচ্ছে, তো হয়ে যাবে 6 বাই কত? 5। তো এবারকার কাটাকাটি করে দাও। এখানে দেখো, 5 2 10, এটা একেবারে কেটে যাচ্ছে। এটা 5 আর 20 যোগ করলে 5 2 10 মানে 100 একটা 0 বেড়ে যাচ্ছে। তো একেবারে এটা কেটে যাচ্ছে, কত? 3টা 0 বাদ, বাঁচে 5। তো এবার গুণ করে দাও। এটা 5 6 30, 5 5 6 30, 30, 5 6 30 ইন্টু 21 ইন্টু 11। তো এবার গুণ করে দাও। এটা 0 বাদ দিয়ে দাও, 3 দিয়ে গুণ করে দাও। 3 3 2 6, 3 1 3, 3 2 6, 11 দিয়ে গুণ করো। 11 দিয়ে গুণ করলে কত? এখানে 0 দিয়ে দাও, তো 11 দিয়ে গুণ করা কি? 3 0, এটা 3 আর 9 6, এটা অ্যান্সার। 11 দিয়ে গুণ করা সহজ, শুধু যোগ করতে হয়। এবারে দেখো, একটি বইয়ের প্রাথমিক মূল্য এত টাকা, পরপর 3 বার বইটির হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত? তো এটা তোমরা কমেন্ট করে জানাবা, এটা কমেন্ট বক্সে। এটা সেম অঙ্ক রয়েছে। নেক্সট দেখো, বলছে একটি মূর্তির প্রাথমিক মূল্য 500 টাকা, যথাক্রমে দুবার এত এত পার্সেন্ট বেড়ে শেষে এত পার্সেন্ট কমে গেল, তো মূর্তিটি সর্বশেষে মূল্য দাঁড়াবে। তো এটা সেম অঙ্ক রয়েছে। দেখো, 500 টাকা ছিল, 500 টাকা, 500 টাকা, তো 10% কী হচ্ছে? বাড়ছে, তো 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, তো 11 হচ্ছে, 11/10 হচ্ছে, 11/10। এবারকার 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, তো ওইটা বাড়ছে 6 হয়ে যাবে, 6/5। এবারকার 30%, এবারকার কমছে, কিন্তু 30% ফ্র্যাকশন ভ্যালু 10/3, তো 10 থেকে 3 কমছে, তো কত হবে? 7/10। এবারকার কাটাকাটি, এটা এটা একেবারে কেটে দাও, এটা কেটে গেল। তো এবারকার দেখো, গুণ করো, 6 7 42, 42কে 11 দিয়ে গুণ, তো 42কে 11 দিয়ে গুণ করা সহজ, 2 আর এটা 6 আর 4, এটা অ্যান্সার। এবারকার নেক্সট দেখো, নেক্সট অঙ্ক, একটি সংখ্যা পর পর দুবার এত পার্সেন্ট হ্রাস পেলে এত হয়, তো প্রাথমিক সংখ্যাটি কত? তো এটা দুটা নিয়মে করা যাবে। তো দেখো, 100 ধরে আগে করে দেখাচ্ছি, 100 ধরে করে দেখাচ্ছি। তো
মনে করো 100 ছিল, এর মধ্যে কেউ বলছে যে 10% বৃদ্ধি হচ্ছে, তো 110 হচ্ছে, 110 এটা বৃদ্ধি হচ্ছে 10%, 10% বৃদ্ধি হচ্ছে 110। আবার বলছে যে 20% বৃদ্ধি হচ্ছে, এখানে 20%, 20% বৃদ্ধি হয়ে কত হচ্ছে, তো এর 20% বের করা সহজ। 110 সরি 10 ইন্টু 20/100, 11, দুটা জিরো বাদ, এই 11, 11 এর সঙ্গে ওই 11 2 22 হচ্ছে 22, তো 22 যোগ করলে কত হবে, 132, তো দেখো এরই মানটা দেওয়া আছে, এরই মানটা দেওয়া আছে, বলছে যে হারে বেড়ে হলো এত, তার প্রাথমিক বেতন মানে 100% মানটা চেয়েছে। তো দেখো এখানে মান দেওয়া আছে 66, 60, তো এটার কত গুণ আছে, 5 গুণ, 5 গুণ, তো এটাকে 5 গুণ করে দাও। 100কে 5 গুণ করলে কত হবে, 100কে 5 গুণ করলে 500, এটা অ্যান্সার। দেখো নেক্সট, দেখো 66 ছিল, এত ছিল, এর বলছে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে লিখে দিচ্ছি। তো এবারকে 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, তো এবারকার কী বলছে যে 100% মানটা চেয়েছে, তো 10টা উপরে হবে, এবারকে উল্টে যাবে, 10% এক্স ধরেও করা যাবে, তো 11, এবারকার দেখো আবার 20%, তো 5টা উপরে যাবে, 20% ফ্র্যাকশন 1/5, তো 6 হবে এখানে। তো দেখো এটা একেবারে কেটে যাচ্ছে, 6 11 66, আর উপরে পাচ্ছে একটা 0, তো 5 দিয়ে গুণ করলে কত হবে, 500, এইটা অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে এত এত কমলে শেষে এত বৃদ্ধি পেল, তো এত টাকা হলো সেই ব্যক্তির প্রাথমিক বেতন। এবার সেম সেম ওটাই চেয়েছে, মানে 100% মানটা চেয়েছে, তো একেবারে শর্ট নিয়মে একেবারে বসিয়ে দাও, 99, দুটো জিরো, ফ্র্যাকশন ভ্যালুটা বসিয়ে দাও, 10% ফ্র্যাকশন ভ্যালু কত, তো কমছে, তো এবারকে 10%, তো 10-এর মধ্যে 1 কমছে, তো 9 হবে, তো কত হবে, 10টা উপরে হবে, তো যেহেতু প্রাথমিক মানটা চেয়েছে তো নিচে 9, এবারকে বলছে 20%, তো 5 উপরে হবে, তো কমে হবে, এবারকা 5 উপরে কমে 1 কমবে, তো 4 হবে, এবারকা বলছে বেড়ে যাচ্ছে, 10% বেড়ে যাচ্ছে, তো 10% বৃদ্ধি হলে কত হবে, 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, তো এবারকে বাড়ছে কিন্তু, তো 10-এর মধ্যে 1 বাড়ছে, তো 11 হচ্ছে, এবারকে কাটাকাটি, এটা এটা দেখো 9 11 99, আর এবারকে কেটে দাও, এবারকে এটা 5 বারে, 2 দিয়ে কাটলে এখানে 2 বারে, এটা 2 দিয়ে করলে 5, এবারকে গুণ করো, গুণ করলে কত হবে, 5 5 25, 25কে 5 দিয়ে 125, 125, আর কয়টা জিরো, দুটো জিরো, এটা অ্যান্সার। নেক্সট দেখো 100 ধরেও করা যাবে। এবারকে দেখো রেলপথে কোড লাইনে হাওড়া থেকে বর্ধমানে দূরত্ব এত কিমি, কিন্তু মেন লাইন সেই দূরত্ব এত বেশি, মেন লাইনের হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত, ভালো অঙ্ক। তো দেখো বলছে যে 5% বেশি, তো এখানে 85 কিলোমিটার তো আছে, বলছে 5% বেশি, 85 প্লাস 85-র 5% কত হবে, এখানে 85-র 5%,
বেশি বলেছে। তো এবারকে দেখো এটা গুণ করো, এদিকে 85 তো থাকবেই, প্লাস এইদিকে গুণ করলে কত, 5 এ 5 25, 5 5 8 40 আর 42 42 42। তো 100 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 1 ঘরের পরে 2 ঘরের পরে দশমিক, এবারকে যোগ করে দাও। তো 85 আছে আর কত হবে 89, আর এদিকে কত 5.5 25 25, এটা এটা অ্যান্সার। এরকম নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন, ওই ব্যক্তির বিদ্যুৎ বিল পরিমাণ কত, বিদ্যুতের বিলের পরিমাণ। তো সিম্পল, এটা এটা 15% মানে 54, 15% মানে 54। তো 100% মান যেতে চেয়েছে, যেহেতু বিদ্যুতের পরিমাণটা জানতে চেয়েছে। তো এবারকে কাটাকাটি করে দাও, এটা দিয়ে 5 দিয়ে কেটে দাও, 3 আর এটা 20 20। এবারকার 3 দিয়ে এটাকে দাও, 3 একে 3 আর 3 8 54, 18 বারে এটা। এবারকে গুণ করে দাও, এটা 18, 18 2 36, আর কয়টা জিরো, একটা জিরো, এটা এটা অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক দেখো, রামের শ্যামের আয়ের, রাম শ্যামের আয়ের এত পার্সেন্ট বেশি হলে সেম সেম আয়ের সেম আয় রামের আয়ের শতকরা কত কম। তো দেখো সিম্পল অঙ্ক, 10% ফ্র্যাকশন ভ্যালু, 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, 10 বেশি হচ্ছে এখানে, বেশি। তো দেখো রাম শ্যাম, রাম আর শ্যাম বলছে। তো শ্যাম যদি 10 টাকা হয়, তো রাম হবে 11 টাকা, যেহেতু বেশি বলেছে এক বেশি হবে, এখানে এক হবে বেশি। তো বলছে যে এবারকে বলছে শ্যামের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম। তো দেখো শ্যামের আয় রামের চেয়ে কত কম আছে, এক কম, 11-র মধ্যে এক কম, তো 100-এর মধ্যে কত, 1/100-এর মধ্যে কত। তো এবারকে ভাগ করে দাও, 9 11 99, 1/, এত পার্সেন্ট, অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এটা এত টাকা এত পার্সেন্ট এর এত কত হবে। তো দেখো এটা টাকার, তো দেখো 33.1/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কী হয়, 1/3, 1/3 এর এর ইটা করে দাও, পয়েন্ট উঠিয়ে দাও আর পার্সেন্টেজ উঠে দাও। আগে 15% লিখে দিলাম, আর এর পয়েন্ট তোলার জন্য 100 হবে 2 ঘরে পরে, আর এবারকার পার্সেন্ট তোলার জন্য 100, পার্সেন্ট তোলার জন্য 100। তা এটা একেবারে কেটে গেল, তো এটা 3 দিয়ে কত 5। তো এবারকার 5 5 এইটা। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, এক্স ওয়াই এর থেকে এত পার্সেন্ট কম, ওয়াই এর এত হলে এত বেশি। তো এক্সের মান কত, এক্সের মান চেয়েছে। তো দেখো 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, এক্স ওয়াই বলছে কম, বলেছে ওয়াই যদি 10 টাকা হয়, তো এক কম বলেছে
কম বলেছে, তো কত হবে? 9। 9 এবারকে বলেছে, তো দেখো এরই মান ওয়াইয়ের মানটা দেওয়া আছে কত? এত পার্সেন্ট, 10% বেশি। ওয়াইয়ের এত এর 10% বেশি, তো এটা এখানে তো 10% বের করে দাও আগে। 125 ইন্টু 10%, 10% বাই 100। তো এখানে একটা জিরো কেটে দাও। 25 দিয়ে কত ভাগ করলে, কত 10 দিয়ে ভাগ করলে তো 12.5 হয়ে যাবে, 1 ঘরের পর দশমিক। তো এইদিকে তো ওর কত ছিল? 125 তো ছিল, আর এইদিকে 10% বেশি, তো কত হয়ে যাচ্ছে? 125 যোগ করে দাও, 125 0, তো যোগ করলে কত হবে? 5, আর এদিকে 5 6 7, এইদিকে 3, আর এদিকে 1। এত, তো এই 10-এর মানই দেওয়া আছে কত? 10-এর মানই দেওয়া আছে 13.75। তো কত গুণ আছে? 10-এর কত গুণ আছে? তো এই দশমিকটা ধরে এটাকে 10 দিয়ে ভাগ করব, এটাই হলো গুণ। এটা ভাগ করলে 1 ঘরের পরে দশমিক বেড়ে যাবে, যেহেতু 10 দিয়ে ভাগ করলে, তো কত হবে? 13.75 হয়ে যাবে এত। তাই এটাকে এত গুণ করে দাও, 13.75। তাই এটাকে গুণ করলে কত হবে? এটা 5, 5 9 45-এর 5, 5 9 45-এর 5, 7 9 63, 63 যোগ করলে কত হবে? 7। এবারে বাঁচবে কত? 9। 9 9 দিয়ে 3 9 27, 3 9 27, 27, তো 100। এটা অ্যান্সার। এর নেক্সট অঙ্ক দেখো। দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা 20% বাড়লে দ্বিতীয় সংখ্যা এত কমালে সংখ্যা দুইটি সমান হয়, তো প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? সেম অঙ্ক রয়েছে। দেখো, মনে করো সংখ্যাটি একটাই এক্স, মনে করো সংখ্যাটি একটাই এক্স, তো এটা বলছে যে 20% বাড়াচ্ছে, তো কত হবে? 120। 120 হচ্ছে। আর এবার ওয়াই, ওপরে একটা সংখ্যাটি ওয়াই, তো এটা 10% কমাচ্ছে, তো কত হচ্ছে? 90। 90 90 পার্সেন্ট বসালাম না, পার্সেন্টের জন্য কেটে কেটে যাবে। 100 100, তো দেখে বলছে সমান বলেছে, তো এটাকে সমান করে দাও। তো এটা 0 আর 0 কেটে গেল, 3 দিয়ে কেটে দাও 4, আর 3 3 9। তো এবারকার দেখো এক্সের মান ওয়াই, বলছে এটা উল্টে যাবে, যেহেতু 4x হয়ে যাবে, 4x সমান 3y। তো দেখো এর মান ওর কাছে, এর মান ওর কাছে হয়, তো অনুপাতে যেহেতু চেয়েছে, তো এক্স আর ওয়াই, তো এর মান ওর কাছে চলে যাবে, তো কী হবে? 3 অনুপাত 4। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। একটি সংখ্যার 20% বাড়ানো হলো, তো পুনরায় শতকরা কত কমালে পূর্বে অবস্থা পাওয়া যাবে? এটা সেম অঙ্ক রয়েছে। বলছে তো 20% ফ্র্যাকশন ভ্যালু কি? 1/5। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, তো কী বলছে? বাড়ছে প্লাস হচ্ছে। তো দেখো 5 ছিল 6 হচ্ছে। এবারকে বলছে কি যে
পুরনো শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে। তো এখান থেকে কত কমাতে হবে, যে 5 পাওয়া যাবে। 6 এর মধ্যে কমাতে হবে। তো 1/6 ও 1/6 কার ফ্র্যাকশন ভ্যালু হয় 16/2/3% ফ্র্যাকশন ভ্যালু হয়। না হলে এখানে 100 বসিয়ে কাটাকাটি করে অ্যান্সার পাওয়া যাবে। তো নেক্সট অঙ্কটি দেখো। নেক্সট অঙ্ক বলছে এক ব্যক্তির আয় 10% কমে গেল, আয়ের শতকরা কত বাড়লে পূর্বে অবস্থা ফিরে পাওয়া যাবে, সেম অঙ্ক রয়েছে। তো দেখো ফ্র্যাকশন ভ্যালুটা ওটা তো জানাই আছে, 10 কমেছে। তো 9 থেকে 10 ছিল, 10 থেকে 9 হয়েছে, কমেছে। তো এখানে বলছে যে কত কমেছে, বলছে শতকরা কত পূর্বে অবস্থা ফিরে, আর শতকরা কত বাড়ালে। তো দেখো এখান থেকে কত বাড়াতে হবে, পূর্বে অবস্থা ফিরে যেতে হবে। তো কত বাড়াতে হবে, 1 বাড়াতে হবে। তো 9 উপরে 1 বাড়াতে হবে। তা 100 উপরে কত, এবার 9 11 99, 1 বাড়ছে 9, এটা পার্সেন্ট। নেক্সট অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত বাড়ালো এবং 10% কমালে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। তো ফর্মুলা দিয়ে করে দাও, এটা x ইন্টু x/100 বসিয়ে দাও, 10 ইন্টু 10/100। এটাকে তো 1% কী হবে, কমবে। নেক্সট অঙ্ক দেখো। কি বলছে যে কোনো পরীক্ষার্থী 85% ইংরেজি এবং 80 অঙ্ক পাস করেছে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। এটা ভালো অঙ্ক একটু দেখো। কি প্রথমে কি আছে, ইংরেজি, তারপরে ম্যাথ। তো 100-র মধ্যে 85, আর 100-র মধ্যে 80 পেয়েছে, 80%। তো এর বিয়োগ করলে কত হবে, 15, আর এটা বিয়োগ করলে 20। এবার এর উভয় বিষয়ে কত, 10 জন, উভয় বিষয়ের 10 জন। তো এর ডিফারেন্স 15 10-এর ডিফারেন্স কত, 5, আর এর ডিফারেন্স কত, 10। তো এইটা পুরোটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে কত হবে, 25, 10 10 20 25% কি ফেল করেছে। তো পাস কতজন, 100-র মধ্যে 25% যদি ফেল করে তো 75% পাস করেছে। তো 75% কি পাস, এটা ফেল, এটা পাস। নেক্সট অঙ্ক দেখো। 84 নম্বর, কোনো সংখ্যা 20% কমালে 96 হয়, সংখ্যাটি শতকরা কত বাড়ালে এত হবে। এটা একটু ভালো অঙ্ক। তো দেখো 20% ফ্র্যাকশন ভ্যালু কি, 20% ফ্র্যাকশন ভ্যালু। দেখো কোনো সংখ্যা আমি জানি না, x ধরে নিলাম, এর বলছে 20% কমালে 96 হচ্ছে। তো 20% ফ্র্যাকশন ভ্যালু কি, 4, 5, 1/5। তো কমছে, তো 5 থেকে 1 কমছে, তো কত হচ্ছে, 4।
4 বাই কত 5, এইটার সবটারই মান দেওয়া আছে 96। তো এটা 4 4 24 96 কেটে দিলাম। এবার গুণ করে দাও 5 দিয়ে, বজ্রগুণন হয়ে যাবে, তো এক্সের মান পেয়ে যাব। তো কত হবে, বজ্রগুণন করলে কত বলছে 4 5 20 0, আর 5 2 10, আর 2 12, 12 হচ্ছে এত। তো বলছে এত হচ্ছে সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে যে এত হবে, এতর সমান হবে। তো দেখো আমি তো জানি না, শতকরা কত বাড়াতে হবে। তো মনে করি এক্স, এটা শতকরা 100টা লাগবে, শতকরা 100%। তো বলছে যে এইটার সমান হবে 156 সমান। তো দেখো কাটাকাটি করলে হবে। তো এইটা কত দিয়ে কাটবো, এটা 0 0 কেটে দাও, 0 0। এটা 2 দিয়ে করো 5, আর এটা 6 6। এবারে 6 দিয়ে 6 দিয়ে 12, 6 দিয়ে 12, আর 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 দিয়ে কেটে দাও, এটা 6 দিয়ে, 6 2 12, বাঁচলো 6 6 36, 26 বারে কেটে যাচ্ছে। তো এবারকে এক্স সমান কী হবে, এটা 5 দিয়ে গুণ হয়ে যাবে ওইদিকে। তো 5 দিয়ে গুণ করো, তো 5 6 30, 5 6 30, আর এদিকে 5 দিয়ে 10, 10 আর 3 13। তো 100 থেকে 30 বাদ করে দাও, 100 থেকে কত বাড়াতে হবে পেয়ে যাব। 30 থেকে 100 বাদ করলে কত, 30%, 30% বাড়া 30% সংখ্যাটি শতকরা কত বাড়ালে, 30% বৃদ্ধি করলে সংখ্যাটি 156টা পাওয়া যাবে। তো দেখো আর শর্ট ট্রিক্সে হয়ে যাবে এটা। মনে করি সংখ্যাটি এক্স, তো ফ্র্যাকশন ভ্যালুটা কত হয়েছিল 4, 4/5, 4/5, ওইটার সমান দেওয়া ছিল 96। তো এটা 4 24 96 24। তো এটা এক্সের মান পেয়ে গেছিলাম কত, গুণ করেছিলাম তো 120 হয়েছিল 20। তো বলছে এখান থেকে বলছে যে এটা কত বাড়ালে এত পাওয়া যাবে, এটা কত পার্সেন্ট প্লাস করলে এত বৃদ্ধি হবে। তো দেখো এখান থেকে কত বাড়ছে, ডিফারেন্স কত হচ্ছে 36 36 36, 120-র মধ্যে 36, তো 100-এর মধ্যে কত, এটা একটা 0 0 কেটে দাও, এটা 3 বারং 36, 3 দিয়ে গুণ করলে 10কে 30%, একেবারে আনসার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত % বৃদ্ধি করা হলে প্রস্থ শতকরা কত হ্রাস করলে ক্ষেত্রফলের পরিবর্তন থাকবে, অপরিবর্তিত থাকবে। তো দেখো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। কী বলছে কত বৃদ্ধি করতে হবে, তো এটা প্লাস হবে। তো 5 ছিল বেড়ে 6 হচ্ছে। এবারকে বলছে যে কত বৃদ্ধি করলে, তো এখান থেকে দেখো কত বৃদ্ধি করতে হচ্ছে, 1, 6-এর মধ্যে 1, তো 100-এর মধ্যে কত, তো এবারকার 16, 2/3%। এত নেক্সট অঙ্ক দেখো, কি বলে চিনির দর 40% বৃদ্ধি পাওয়ায় কোনো গৃহবস্তু চিনির ব্যবহার এত % কমালো, তবে ওই গৃহীত চিনির বাবদ খরচ শতকরা কত
কত বৃদ্ধি হ্রাস পাবে। তো সাকসেসিভ নিয়মে করা যাবে। তো 100 ধরে করে দেখাচ্ছি। আগে ধরে নাও 100 টাকা ছিল, 100 টাকা 40% বৃদ্ধি করেছে, 40%। তো কত হলো? 140। 140 আবার বলছে যে 20% কমিয়ে দিচ্ছে। 20% কমিয়ে দিলে কত হচ্ছে? 100 এর 20%, 140 25% কমিয়ে দিচ্ছে। তো এটা দেখো, এটা 25 দিয়ে কেটে দাও 4 বারে, 4 বারে, 4 বারে। এটা 4 দিয়ে পড়ো, 4 4 3 4 12, 3 4 12, আজ 3 4 12, 3 5 6 30। হ্যাঁ, 3 4 12, 2 20, 4 5 20, 35। 35। তো এখানে 140 থেকে 35 বাদ দিলে কত বাসে? 105। তো এখান থেকে ডিফারেন্স কত হচ্ছে? 100 থেকে কত বাড়ছে? 5%। 5% বৃদ্ধি হচ্ছে। দেখো দেখো নেক্সট এই সাকসেসিভ নিয়মে হচ্ছে প্লাসের 40 মাইনাস 25। তো এটা গুণ করলে কত হবে? মাইনাস 40 ইন্টু 25 বাই কত? 100। এটা দিয়ে কেটে দাও 4 4 10 কত হবে? 10। এখানে 10। তো এখানে দেখো এটা বিয়োগ, এটা 40, এইদিকে মাইনাস আছে 10, এইদিকে 25 10। তো কত হয়ে যাবে? 35। 40 থেকে 35 বাদ করলে কত হবে? প্লাসের বাঁচবে, 5% প্লাসের বৃদ্ধি হবে। নেক্সট দেখো কী বলছে, যে কোনো শহরের 1990 সালে প্রথমে জনসংখ্যা এত, পরপর দুবার এত হারে জনসংখ্যা বাড়লে এত সালের শেষে জনসংখ্যা কত হবে? এটা সেম অঙ্ক রয়েছে, দুভাবে করা যাবে। তো দেখো সিম্পলে করো। কত ছিল? এত। তো এর ফ্র্যাকশন ভ্যালু কত? 2% ফ্র্যাকশন ভ্যালু 1/50। তো বৃদ্ধি হচ্ছে যেহেতু, জনসংখ্যা বাড়ছে যেহেতু, তো এ কত হয়ে যাবে? 51। উপরে 51 হয়ে যাবে, নিচে 50। এবার কী বলছে? এটা 5%, 5% ফ্র্যাকশন ভ্যালু 1/20। তো 21 হয়ে যাবে। বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হয়ে কত হচ্ছে? 20-র মধ্যে 1 বৃদ্ধি হচ্ছে, 21 হচ্ছে ওইটা। এবার কাটাকাটি করে দাও। এটা 5 2 10 আর 3টে 0, মানে 1000 কেটে গেল। এটা 10 বারে কেটে যাচ্ছে। এটা গুণ করলে কত হবে? গুণ করে দাও 51 আর 21 গুণ করলে কত হবে? 51 কে 51, আর এটা 1 ঘর বাদ। তো 2 1 কে 2, 5 2 10, এত যোগ করো 1, 6 7 আর 10, এত। আর একটা 10 ছিল, এখানে 10 আছে, 0। এরকে দেখো হয়ে গেল। এত জনসংখ্যা কত হবে? এটা অ্যান্সার। আর ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করতে পারো। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেখো 50 ছিল, ফ্র্যাকশন ভ্যালুটা 50। 50 থেকে কত হচ্ছে? 51। আর এবারকে 20 ছিল, 20 থেকে বেড়ে 21 হচ্ছিল। এরকা গুণ করে দাও। এটা গুণ করলে কত হবে? 1000।
আর এটা গুণ করলে কত হবে, গুণ করলে এক্ষুনি গুণ করলাম তো কত হলো 1071। তো দেখো এরই মানটা দেওয়া ছিল কত, ও সরি, ও এর মানটা দেওয়া ছিল কয়টা জিরো ছিল, 4টা। তো দেখো এর কত গুণ আছে, 10 গুণ, এর 10 গুণ। তো এটাকে 10 গুণ করে দাও, 10 গুণ করলে কত হবে, একটা জিরো বাড়বে শুধু, এটা এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলতে দুধের মূল্য 20% বৃদ্ধি হওয়ায় কোনো পরিবারের দুধের ব্যবহার এমনভাবে কমালো হলো যে দুধের জন্য ব্যয়ের পূর্বে অপেক্ষা 10% কমে গেল। তো ওই পরিবারের দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল। তো দেখো, মনে করো 100 ধরে করে দেখাচ্ছে, মনে করো 100 ছিল, তো বলছে 20% বৃদ্ধি হয়েছে, 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি হয়ে 120 হয়েছে, 120। তো বলছে যে এবার কাকে বলছে যে ব্যবহারটা 10% কমিয়ে দিচ্ছে, তো এর 4% কমিয়ে দিচ্ছে, 4% হ্রাস করছে, তো কত হচ্ছে 96। তো দেখো এখান থেকে কত হচ্ছে, কমছে, কমছে কত, 24 কমছে, 24 120-র মধ্যে 24 কমছে, তো 100-এর মধ্যে কত, এটা 0 0 কেটে দিলাম, 12 দিয়ে কেটে দাও দুবারে, তো কত হবে 20%, 20% কমছে। নেক্সট দেখো কি বলছে, একটি নির্বাচনে এত ভোট পড়ে, কি বলছে একটি নির্বাচনে 15% ভোটের 15% ভোটার ভোট দেননি। তো তরুণবাবু এত পার্সেন্ট ভোটে পেয়ে এত ভোটে ব্যবধানে জয়লাভ করেছেন। তো মোট ভোটার সংখ্যা কত, 100% মান জানতে চেয়েছে। তো দেখো ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দেখাচ্ছে। দেখো মনে ফ্র্যাকশন ভ্যালু কি, 15% ফ্র্যাকশন ভ্যালু 15%-এর 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20। কি বলছে, এটা কমছে, যে ভোট দিতে আসেনি মানে কমছে। আর এবারকে দেখো, মনে করো এক্স এক্স ভোট আছে, ওর মধ্যে বলছে যে 15% ভোট দিতে আসেনি। তো 20-র মধ্যে যদি 3 জন ভোট দিতে আসেনি, তো 17 জন ভোট দিতে এসছে, তো 17/20। তো এবারকে বলছে দেখো এখানে যে 62.5%, 62.5% ভোট রতনবাবু পেয়ে গেছে। তো বিরোধী পার্টি কত পেয়েছে, এখানে 62.5, তো বিরোধী পার্টি কত পেয়েছে 37.5, 37.5% পেয়েছে। তো এর ডিফারেন্স কত হচ্ছে, এর ডিফারেন্স 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/4, 1/4। তো দেখো ডিফারেন্সটা পেয়ে গেলাম 1/4। এরই মানটা দেওয়া আছে কত, 34,000, 3400। তো এটা কাটে 17 দিয়ে কেটে দাও, 17 2 34 মানে 200 উপরে, আর এটা দিয়ে গুণ করে দাও, একইবার পেয়ে যাব। তো এটা 4 4 16, 4 2 8, 8 8 2 16 গুণ করলে, সরি 16, আর কয়টা জিরো, 3টা জিরো, এটা অ্যান্সার। তো আরও একটা মেথড আছে, চেন মেথড। মনে করো দেখো একটু বড় হবে কিন্তু এটাও ভালো, 100%,
100% মধ্যে 15% দিতে আসেনি, 15% ভোট দিতে আসেনি 15%। তো ভোট দিতে এসছে কত? 85 জন। 85 জন মধ্যে রতনবাবু কত পেয়েছে? 62.5। তো অপর প্রার্থী কত পেয়ে হবে? 37.5। 37.5। তো এবারকে দেখো এর ডিফারেন্সটা কত হচ্ছে? 25। এর ডিফারেন্সটা কত হচ্ছে? 25। তো এই 25-এর মানই হলো এই 25-এর মানই হলো 3400। এটা 3400। তো 100%। এবারকার কত? 100% দিয়ে গুণ করে দিলাম, মানে কত? পুরোটা ভোটার পেয়ে গেলাম। তো এবারকার এর মধ্যে পুরোটা ভোট হয়ে গেল। তো এর মধ্যে বলছে যে 15% দিতে আসেনি, তো 15% বাদ করে দাও। তো 100-র মধ্যে যদি 15% দিতে আসেনি, তো কত দিতে এসছে? 85% দিতে এসছে। এটা দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে। এটা 25 দিয়ে কাটো, 25 দিয়ে 4 বারে 4। এবার এটা 5 দিয়ে কাটো, এটা 20। আর এটা 5 শতক 85। এটা 17 দিয়ে কেটে দাও, 2 34। 17 দিয়ে 34 আর 2টা 0। এবার গুণ করে দাও। এটা 2 দিয়ে 4 4 4 16। 16 আর 3টা 0, 1 2 3। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলছে? বিশুদ্ধ দুধে এত % জল থাকে, যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের আনুমানিক 90 জল থাকে, তবে এরূপে 22 লিটার দুধ কত লিটার জল মেশানো আছে? দেখো মিল্ক বের করছে 22 লিটারের মধ্যে। এখানে দেখো 90% জল আছে, তো 10% দুধ হবে। তো দেখো দুধ কত আছে, এখানে 0 0। তো এখানে 11 হবে 22, 11 এত লিটার আছে কি দুধ আছে, এত লিটার। তো 100 ধরে করো। 100 ছিল, 100-র মধ্যে কত বলছে? এত % জল আছে, 89% জল আছে। তো 11% অবশ্যই দুধ হবে। তো এই 11-র মানই দেওয়া আছে কত? 22 এত লিটার। তো এটাকে যদি করি এটা, তো এটার মান কত হবে ওইটা বের করি। তো দেখো এর কত হবে? 22, 11 মান, তো 100-এর মান কত? তো দেখো 11 2 কত হবে? এখানে পয়েন্ট ছিল না, এখানে 0। তো দেখো এর 0 কেটে দিলাম, 11 দিয়ে 22 আর একটা 0 মানে 20। তো এখানে 20। তো এখানে 20 এর কত গুণ আছে? 11 দিয়ে ভাগ করলে কত হবে? 0.2% হবে এত গুণ। তো এটাকে কত গুণ করে দিচ্ছে? 0.2%। তাই তো। তো দেখো 20 থেকে 22 হয়েছে, 22 থেকে কত লিটার বেড়েছিল? 2 লিটার। এটা অ্যান্সার।
নেক্সট অঙ্ক দেখো কি বলছে, বাৎসরিক পরীক্ষা কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের এত 65 বাংলায়, 55 গণিত এবং 40% উভয় বিষয়ে পাস করেছে। যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে তবে ওই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা কত? তো দেখো একটু বড় রয়েছে অঙ্কটা। দেখো বাংলা কি বলছে, প্রথমে বাংলা 65 বাংলা, তারপরে ম্যাথ, তো 65 আর এদিকে 55 ম্যাথ, উভয় বিষয় কত হয়েছে? উভয় বিষয়ে 40। এর ডিফারেন্স কত হচ্ছে? 65 আর 40-এর ডিফারেন্স কত? 25। আর এর ডিফারেন্স কত হচ্ছে? 15। এটা যোগ করলে কত হবে? পুরোটা যোগ করলে কত হবে? 80। 80% কি পাস করেছে, তো 20% ফেল। তো 20% ফেল, এটা ফেল। তো কিন্তু এখানে বেরাচ্ছে 20% ফেল, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 20 জন ফেল করেছে। তো এই 20 মানেই হলো 20% মানেই হলো 20। তো 100%-এর মান কত? তো 100%, তো এখানে দেখ 20 কেটে গেল, এখানে পার্সেন্ট আর পার্সেন্ট কেটে গেল, তো বাঁচলো কত? 100 জন। 100 জন। তো ওইটা নিয়মে করে দেবো, ওইটা ফর্মুলা বলেছিলাম ওটা। দেখো 100-র মধ্যে মাইনাস 65 প্লাস 55, উভয় বিষয়ে 40, এটা। তো দেখো যোগ বিয়োগ করো 100, এখানে এটা বিয়োগ করলে কত হবে? 15। এখানে 65 আর এখানে 15 আছে, এটা প্লাস বিয়োগ করলে কত? 15। এবারকে এটা এবারকে 100, এটা যোগ করলে কত হবে? 10-এর 0, 7, 8, 80। এবারকে 100 থেকে 80 বাদ করলে কত পাচ্ছে? 20%। এই 20% মানই হলো 20। তো 100%-এর মান কত? 20 1 গুণ আছে, তো এটাকে 1 গুণ করে দাও, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলে চিনির মূল্য এত % কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পরিবর্তে 1 কিলো চিনি বেশি পাওয়া যায়, তবে তো প্রতি কিলোগ্রামে চিনি বর্তমানে ও পূর্বের মূল্য নির্ণয় করো। তো এটা হবে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 1/10। 1/10, তো কমছে, যেহেতু কমছে এখানে কমিয়ে দাও। এখানে দেখো প্রাইস রেশিও কী হবে? 10 ছিল, কমে হচ্ছে 9। এবারকার কনজাংশন উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে 10। তো দেখো এখান থেকে কমছে কত? 9 থেকে তো 1 কমছে, কিন্তু এটা 1 মানেই বলা আছে এখানে 1 মানেই বলা আছে এখানে 1 কিলো চিনি বেশি। তো 1-এর মানে তো এটা 9-এর মান কত? 1 গুণ করলে হবে 9,
আর এটা 10-এর মান কত হবে, 1 গুণ করলে 10। তো এবারকে বলছে যে কি বলছে, বর্তমান 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 চিনির দাম কত ছিল, তো এটা 90 টাকায় পাওয়া যাচ্ছিল। তো 90 জন 9, তো এটা কত হবে, 9 10 10, 10 টাকা। এবারকার 90 টাকায় এবারকার 10, এইটা 10 দিয়ে কেটে দাও, 9 টাকা। এটা দুটো অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 100 বলছে যে 20% কমিয়ে দিয়েছে, 20%, তো 20% কমিয়ে দিলে 80। এবারকে বলছে যে এর দাম বাড়িয়ে দিয়েছে, 28% বৃদ্ধি করে দিয়েছে। তো 28% এটা প্লাস করেছে, তো 128, 128। তো দেখো এখান থেকে দাম কত হয়েছে, তো 48, এর ডিফারেন্স কত হচ্ছে 48। তো 80-র মধ্যে এত ডিফারেন্স, 100-এর মধ্যে কত, তো দেখো এর 0 কেটে দাও, 6 8 48, এইদিকে 0 ছিল, তো কত হবে 60% কি শতকরা কি দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 60% বৃদ্ধি পেয়েছে। চলো নেক্সট অঙ্ক দিয়ে দেখো, নেক্সট অঙ্ক বলছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, যদি যদি তার আয় এত % বৃদ্ধি পায় এবং তার সঞ্চয় পরিমাণ একই থাকে, তবে তার ব্যয় শতকরা কি পরিবর্তন বৃদ্ধি পেয়েছে। তো দেখো ওটা সেম সেম অঙ্ক 100 ধরে করে দেখাচ্ছি। মনে করো 100-র মধ্যে বলছে যে 10% কি বলছে সঞ্চয় করছে, 10 টাকা সঞ্চয় করছে, তো কত হচ্ছে ওর বাঁচছে কত, খরচ করছে 90 টাকা। এবারকে বলছে কি যে আয়টা বৃদ্ধি করছে 12.5, এটা 12.5% বৃদ্ধি করছে, 12.5, তো হয়ে যাচ্ছে কত, এত হয়ে যাচ্ছে। এবারকে বলছে যে খরচটা একই রাখবে, তো এর খরচ 10%ই খরচ করছে, 10%, তো কত হবে, 112 থেকে 10 বাদ দিলে কত হবে, 102.5 এটা। তো দেখো এখান থেকে ডিফারেন্স কত হচ্ছে, এর ডিফারেন্স কত হচ্ছে 12, এটা 12.5, 90-এর মধ্যে এত, তো 100-এর মধ্যে কত, তো দেখো এর 0 কেটে দাও, দশমিক তুলার জন্য একটা 0, তো এটা 0 কেটে দিলাম। তো 125কে 9 দিয়ে ভাগ করো, তো 9 দিয়ে 9 একে 9, 9 একে 9 3, 35, 3 9 27, 3 9 27, বাঁচলো কত 8/9, এটা অ্যান্সার। যদি এটা না বুঝতে পারো আর একটা নিয়ম করে দেখাচ্ছে, দেখো দেখো এটা ইনকাম ধরে নাও, খরচকে ধরে নিলাম, সঞ্চয় জমা, যেও ধরতে পারতাম, জমা। দেখো 100 টাকা ইনকাম করছে, তো ওর মধ্যে 90 টাকা বলে খরচ করে দিচ্ছে, তো 10 টাকাও
সঞ্চয় করছে মানে বাঁচাচ্ছে। এবারকে বলছে কি যে এই ইনকামটাকে 12.5% বাড়িয়ে দিয়েছে। তো এর ইনকামটা কত বাড়ছে? 112 হচ্ছে। তো 112 হচ্ছে। তো দেখো সঞ্চয়টা বলছে যে সেম থাকবে, 10 টাকাই খরচা করবে। তো একশো 112.5 টাকা যদি ও ইনকাম করে 10 টাকাই খরচা করে, তো কত বাঁচছে? ও খরচা করছে তো 10 টাকা বাঁচাচ্ছে এর মধ্যে, তো কত খরচা করছে? 102। এ তো তো দেখো এর কত হচ্ছে এখান থেকে? 12 টাকা। 12 টাকা বৃদ্ধি পেয়েছে খরচ। তো এটাই তো চেয়েছে, 12 টাকা, 12.5 টাকা খরচ বৃদ্ধি পেয়েছে 90-এর মধ্যে। তো 100-এর মধ্যে কত? এটা জিরো জিরো কেটে দাও, এটা দশমিকের জন্য একটা জিরো, এটাও কেটে দাও। তো এবারকে ভাগ করলাম, তো এটাই হবে 13/9। এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, এ এবং বি এর মোট বেতন এত টাকা, এ ও বি এর বেতন যথাক্রমে এত এত খরচ করেন, তাদের সঞ্চয়ের সমান হবে। এখানে দেখো সমান বলেছে, কিন্তু সমান হলে এর বেতন কত? তো দেখো এখানে এ, এখানে দেখো 95 টাকা খরচ করে দিচ্ছে, তো বাঁচাচ্ছে কত? 5 টাকা। এখানে 5 টাকা এ বাঁচাচ্ছে, 5% বাঁচাচ্ছে। এবারকে বলছে এই 90 টাকা বাঁচাচ্ছে, বি বি 90 টাকা খরচ করছে, তো বাঁচাচ্ছে কত? 10 টাকা, 10% বাঁচাচ্ছে। এটাই বলেছে সমান হবে, এর সমান করে দিলাম। তো এটা দিয়ে পার্সেন্ট কেটে গেল, 5 দিয়ে কেটে দাও। এটা 5 একে 5 একবারে, আর 5 2 10। তো এ বিকে এদিকে টেনে নাও, বি সমান এখানে 2 বাই কত? 1 1। এটা যোগ করো, যোগ করলে কত হবে? 3। এটা 3 মানই বলে দেওয়া আছে, ওখানে 3-এর মানে বলে দেওয়া আছে 4200। কত? 42। 3×42, 14 গুণ আছে, জিরো লিখলাম না আর। তো তো এবারকে বলছে যে এর বেতন এর বেতন কত আছে? 2। তো এখানে 2-এর মান কত হবে? 2-এর 14 গুণ করলে হবে কত হবে? 14 2 কত? 28। 28 আর কয়টা জিরো? 3টা জিরো। এটা অ্যান্সার। নেক্সট দেখো, তো আজকে এই পর্যন্ত। তো আমার আমার অঙ্ক ভালো লাগলে কমেন্ট করবা, লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ, ধন্যবাদ।